নতুন প্রধানমন্ত্রীর বাসভবন এখন বেশ কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এসএসএফ দায়িত্ব নিয়েছে এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই তারেক রহমান এই বাসভবন থেকে বের হয়ে সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। পুরো বাসভবন এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং ঠিক এই বাস দুটি যদি জানিয়ে রাখি, মূলত তারেক রহমান তার সেই বুলেট প্রুফ গাড়ি নিয়ে বের হয়েছেন, কিন্তু এই বাস দুটি নিয়ে তিনি প্রায় 50-51 দিন তিনি দেশের বিভিন্ন প্রান্ত চষে বেরিয়েছেন, বিভিন্ন প্রান্ত গেছেন। প্রধানমন্ত্রী হবার আগে তিনি দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সভা সমাবেশে এই বাসে করেই কিন্তু আসলে গেছেন, তেমনটা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু আজকে তার বাসভবনের সামনে বাস দুটি পড়ে রয়েছে, কিন্তু আসলে তিনি বুলেট প্রুফ যে গাড়ি সেটিতে কিন্তু বের হয়ে গেছেন এই জায়গা থেকে এবং বেশ কড়া নিরাপত্তা দিয়েই প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিয়ে যেভাবে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবেই নতুন এই প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রথম দিনেই বেশ ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মূলত আজকে সাভার স্মৃতিসৌধে বেলা 10:55 শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। সেখান থেকে বের হয়ে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আসলে শ্রদ্ধা জানাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সেই জায়গা থেকে তিনি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। প্রথম অফিস করবেন আজকেই তারেক রহমান। প্রথম অফিস শেষে তিনি নতুন প্রধানমন্ত্রী প্রথম অফিস শেষে তিনি মূলত যাবেন মন্ত্রিসভার যে বৈঠক সেখানে অংশ নেবেন। সেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকও করবেন। করার পর বিকেল 4টায় 3টায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং বিকেল 4টায় প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন। সব মিলিয়ে প্রথম দিনেই বেশ ব্যস্ত সময় পার করছেন। এই যে সময়সূচি সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসলে প্রাপ্ত। এই সময়সূচিতে এমনটি জানানো হয়েছে এবং এরপর আগামীকালও তার বেশ কিছু কাজ রয়েছে যেগুলো হয়তো বা পরবর্তীতে জানানো হবে, কিন্তু আজকের মতো এই আসলে তথ্য আমাদের কাছে রয়েছে। এবং তার বাসভবন ঘিরে নিশ্চয়ই দেখছেন এসএসএফ এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও আসলে কাজ করছিলেন, আমরা দেখেছি, এবং গোয়েন্দা সংস্থার লোক, অর্থাৎ সব মিলিয়ে বেশ কড়া নিরাপত্তায় প্রথম অফিস করতে বা প্রথম কাজে বের হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।